আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে আমরা করব রেক্টর টু ভেক্টর ফাইল। ওকে, তো আমরা খুব অল্প সময়ে আমাদের টাইটেলটা হচ্ছে কনভার্ট ইউর রেক্টর ইমেজ টু ভেক্টর। তো আমরা এইটাকে সেম এইটাতে আমরা কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, শুরুতে হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নিই। বড় করে নিয়ে এটা লক করব। কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে যাবে। তো মনে করবো আমাদের এই পার্টটা নেই। ওকে, তো এই পার্টটাকে আমরা নাই করে দিব। তো এই পার্টটাকে যদি আমি নাই করে দিই, তাহলে আমরা কি করব, কি পার্টটাকে আমাদের এখান থেকে আমরা হাইড করে দিই। মনে করব এই পার্টটা আমাদের সামনে নেই। ওকে, তো এটাকে লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো। লক হয়ে গেল। তো এই ইমেজটাকে আমরা ভেক্টর ফাইলে করব। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা একটু কাছে যাই। কাছে যে আমরা এখান থেকে যে আমরা সেভেনটাকে আগে বানাবো। এটার কিন্তু স্ট্রোকটা একটু মোটা। তো আমরা ফিল কালারটাকে আপাতত নান করে রেখে স্ট্রোকটাকে রেখে এখান থেকে পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি একটু 3 দিলাম। 3 দিয়ে এটাকে নাই করে দিলাম। এটা আমার মেবি গ্রিন আছে, ডিপ গ্রিন। তো ডিপ গ্রিন আমরা করতে গেলে এখানে আমাদের কিছু কালার লাগবে। তো আমার এখানে কালার গুলো কোথায় গেল, স্মল, লার্জ। আচ্ছা, এখানে আমি এখান থেকে কালারটা নিই। এখান থেকে কালারটা নিব। আচ্ছা, এখান থেকে নিই আমি কালার। কালার থেকে আমি এখান থেকে এটা, হোল্ড অন, এখান থেকে কালারটা নিব। স্টক কালারটা নান হয়ে গেছে, হোল্ড অন। করে নেই স্টকটাকে। স্টক কালারটা থাকবে আমাদের, স্টকটা থাকবে। সুইচ লাইব্রেরি মেনু, কালার ব্যাক। আমরা এখান থেকে পাঁচ কালার থেকে নিব, সিএম কে নিব না আরজিবি নিব। আমরা এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড সিএম কেটে নিই। আচ্ছা, আমাদের কালার আসছে, একটু হোল্ড অন। আমরা এখান থেকে কালারটা নিব। কালারটা নেই, এখানে আরো কালার আছে। এখানে আরো অনেক কালার আছে। আমরা ডিপ কালারটা নেব, এখান থেকে ডিপটা নেই। এটা প্যান্থনের একটা কালার। এটা আমরা যারা ইউজ করি, আমরা ইউজার যারা, তারা আমরা এই কালারটা নিয়ে নিব। তো আমরা নিয়ে নিলাম এখান থেকে কালারটা। তো আমি পেন্টোসটা নিয়ে নিই এখান থেকে। এটা যদি না বের করতে পারেন আমি আবার দেখাবো, অথবা আমাদের কমেন্টস করবেন, আমরা আবার দেখাই দিব কিভাবে আমরা নিলাম এটা। ওকে, তো আমার স্ট্রোকটা নিলাম। স্ট্রোকটা 1 আছে, আমি স্ট্রোকটা 3 করে দিই, 4 করে দিই। আরেকটা মোটা 10 করে দিলাম। কালারটা কিন্তু আরেকটু ডিপ। ওকে, তো আমি এটাকে ধরে আমি আহ ওকে, ওকে ফাইন। তো আমি সেভেনটাকে নিয়ে আসলাম এখানে। তো একটা একটা করে আমি নিয়ে আসবো এখানে। তারপরে আমরা এখানে ইলিপস টুলস থেকে আমরা হচ্ছে এই সাইকেলটা নিব। ওকে, এটার স্ট্রোক থাকবে না কিন্তু। স্ট্রোকটা আমরা 1.150 করে নিব। আচ্ছা, আমরা পয়েন্টটা কমাই নেই, 1। ওকে, ওকে, এটা আপাতত আমরা দেখানোর জন্য করতেছি। যখন আপনার প্রফেশনালি কোনো বাইরের জন্য কাজ করবেন, তখন পুরাটাকে সুন্দর করে সেট আপ দিয়ে পরে করবেন। ওকে, তো আমরা আপাতত আমরা আমাদের ইয়ের জন্য করতেছি। তো আমরা এটা আমাদের রেডি। এটা সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, আয়রনস টু ব্যাকওয়ার্ডে নিয়ে যাব। ব্যাকওয়ার্ডে নিয়ে আমরা এই
আইড্রপার দিয়ে টুল দিয়ে আমরা আইড্রপ করে নেব। ওকে, তো এটা হয়ে গেল। এটা আমরা ফ্রন্টে দিই, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। আচ্ছা, এটা আসলো তাই না? এখন আমরা এটার জন্য আবার এটা গ্রিনের জন্য একটা নিব। তো আমরা ইলিস্ট্রোলটা সিলেক্ট করি, ইলিস্ট্রোলটা নিয়ে আমরা এখান থেকে টেনে একটু আস্তে আস্তে মিলে এক সাইড করে মিলাবো। হ্যাঁ, যেমন এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম এখানে, মানে এইটা নিয়ে আসলাম, দেন ও মেবি তাহলে কেন। ওকে, এখান থেকে এটা পয়েন্ট আমি কমে দিই, দিব। হ্যাঁ, রেডি, মোটামুটি রেডি। এটাকে করব কি, এটাকে আমি এটাই নিয়ে যাই এখানে। এটা হচ্ছে এই বরাবর থাকবে, এই বরাবর থেকে এইখানে একটু নিচে নামবে, আর একটু নিচে নামাই। ওকে, ফাইন। তো এটা আমরা আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করে অপাসিটিটা একটু কমিয়ে দিব। আমরা এটা অপাসিটিটা কমিয়ে দেবো, এখান থেকে অপাসিটিটা 50% দিব আমরা। হ্যাঁ, অপাসিটিটা আমরা 50% দিয়ে দেখি, আর একটু বাড়াই দিই, 60, একটু দিই 70%, আর একটু দিই 70 না 80 দিই। 80 বেশি হয়ে গেছে, আমরা হ্যাঁ চলবে, সমস্যা নেই। তো আমরা এটা ব্যাকওয়ার্ডে দিব, সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড। ওকে, তো এইটাকে আমরা সেম ফ্রন্টে নিয়ে আবার দেখি এটা অ্যারেঞ্জে ফ্রন্টে আসছে কিনা। হ্যাঁ, ফ্রন্টে আসছে। এটার ফিল কালারটাকে আমরা কালার দিই, হোয়াইট দিব। আমার কালার এখানে নাই, আমি এইখানে দিব হোয়াইট, দিব একদম হোয়াইট। আচ্ছা, এখানে নাই তাই না? তো এইখান থেকে আমি হোয়াইটটা দিয়ে রাখি, এটা দিয়ে রাখি আপাতত, কালার্স থেকে হোয়াইট। এই তো। আচ্ছা, এটা এখানে থাকুক। তো আমরা 7 আপ দিলাম। এবার আমরা এই রেড কালারটা দিব, আর স্টোকটাকে আমরা কি রাখবো, স্টোকটাকে হচ্ছে আমরা সাদা রাখবো। ফিল কালারটাকে রেড করে স্টোকটাকে আমরা সাদা করে। ওকে, ফাইন। তো ফিল কালারটাকে আমরা কি রাখবো, ফিল কালারটাকে আমরা এখানে আমার অনেকগুলো ফাইল, নিউ কালার গ্রুপ। ওকে, আচ্ছা, আমি এইটা কালারটা আমি পরে ঠিক করব, আগে আমি আমার আমার কাজটা আগে চালাই নেই। আমি এখান থেকে আমার কালার থেকে উপরে আমার অনেকগুলো কালার নাই, তো কালারগুলো আমি পরে নিয়ে আসবো। আমি এখান থেকে রেডটা নিলাম, রেডটা নিয়ে আর স্ট্রোকটাকে আমি কালার করব, সাদা কালার করে নিয়ে আমি সাদা, ফিল কালারটাকে করব রেড, সরি রেড, এই রেড, এটা তো রেড নয়, রেড, রেড এটা নয়, ওয়েট, আমি ইউজ করব হচ্ছে ব্রাশ টুলটা। আচ্ছা, তো স্ট্রোকটাকে আমি করব সাদা। ওকে, ফাইন। তো সাদা যেহেতু হলো, তো এইটার কাছে নিয়ে আসি, ওইটার মাঝামাঝি। ওকে, তো স্ট্রোকের পয়েন্টটা বাড়াই দিই 10, এখন বোঝা যাচ্ছে তাই না? আর একটু কমাই দিই পয়েন্টটা, 8 দিলাম। ওকে, ফাইন। ওকে, তো এটা আসলো। আসার পরে আমরা এই যে বলগুলো আছে, ছোট ছোট বল, একটা দুইটা তিনটা চারটা বল আছে, চারটা বলগুলো আমরা দিয়ে দিই সুন্দর করে এখানে। সেম স্ট্রোক থাকবে, ফিল কালারটা থাকবে না, স্ট্রোক কালারটা থাকবে শুধু। আমরা এইখানে একটু বসাই, যেমন স্ট্রোকটা এটা হলো, এটার স্ট্রোকটা কমায় দিয়ে হচ্ছে দিলাম 5-এ, আর একটু কমবে কারণ একটু কম কম লাগছে। আচ্ছা, তো এটা হলো এই 7-এর নিকটে। ওকে, তারপরে আরেকটা হবে Ctrl+C Ctrl+F দিলে এটা এটা ফ্রন্টে যাবে। আমি এখানে নিয়ে এসে একটু শিফটে ধরে ছোট করি, করে আমি আবার নিয়ে যাই, আমি নিয়ে যাবো এটার কাছে,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আবার নিয়ে আসি এখানে, আরেকটু ছোট করব, করে নিয়ে যাব 7-এর মাথায়। হ্যাঁ, তারপরে এটাকে আবার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার এটাকে নিয়ে আসি, নিয়ে হচ্ছে আমি একটু টার্নিং করে দিলাম, আমি এটা নিয়ে গেলাম এইখানে। তো বলা আমাদের রেডি, ভেক্টর টু ভেক্টর ফাইলে রেডি হচ্ছে। এখানে আমরা আপটা লিখে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা টেক্সট থেকে নেব, টেক্সট থেকে এখানে টেক্সটে বসে আমরা এখানে এটা আপ লিখবো, ইউপি আপ সিলেক্ট করে আমরা এখান থেকে এটার 72 দিব, 72 দিয়ে এটার ফন্ট কালারটা হচ্ছে আমরা সাদা দিলাম, সাদা দিয়ে আমরা কি করব, এইটাকে হচ্ছে আপ আছে তাই না, আরেকটু বাড়াই আমরা এখান থেকে হচ্ছে এটাকে 100 করে দিই, 100 করে দিই, দেখি কি অবস্থায় আসে। ওকে ফাইন। না, এটা এটা হচ্ছে নর্মাল ফন্ট আছে, এটা এক্সট্রা বোল্ডে নিব আমরা। তো এক্সট্রা বোল্ড আমরা ফন্ট খুঁজি, দেখি আমাদের এক্সট্রা বোল্ড আছে কিনা। এক্সট্রা বোল্ড, এই যে আমাদের এক্সট্রা বোল্ড আছে, ওইটা কিন্তু আপ। আচ্ছা, সেম ফন্ট, আমরা সেম ফন্ট খুঁজতে হবে, আপনারা খুঁজে ট্রাই করবেন। এই যে এক্সট্রা বোল্ড, দেখি আরো পাই কিনা। আচ্ছা, আমরা আপাতত এটা ইউজ করি। এটা দুইটাই বড় হাতের, ক্যাপলক লাগছিল আমার, তো আমি ডাব্লিউপি দিয়ে দুইটাই বড় হাতের, ফন্টটা একটু খাটো করে দিই, 90 দিয়ে দিই। ওকে ফাইন, আর একটু ছোট করি, 85। একটু ছোট করবো, 75 দিলাম। ওকে ফাইন। আমাদের আপনি প্রপারলি যে ফন্টটা দরকার বা এই ফন্টটা যেটা ইউজ করছে ওইটা বাইরের সাথে জেনে নেবেন, অথবা আপনি মিলিয়ে নেবেন। হ্যাঁ, ফন্টটা ওকে, তো আমি এটা কেটে দিলাম। তো এটা একটু আমি জুম জুম ইন করি, জুম আউট করলাম। তো এই আমাদের কি ছিল, বিফোর এবং আমাদের প্রেজেন্টের ফাইল এটা। তো ঠিক আছে, তো এই টুকিটাকি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনারা পেন টুল দিয়ে কাজ করবেন, আরো সুন্দর সুন্দর ডিজাইন করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো। তো সেই অবধি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।